জগন্নাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা বাবুল মিয়ার বিরুদ্ধে। অতঃপর প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই সেই দেয়াল ভেঙে পাল্টা অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সুরজ মিয়া সহ তার পরিবারের বিরুদ্ধে। এছাড়াও সুরজ মিয়া ও তার পরিবারকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে নিজের প্রাণের নিরাপত্তা চেয়ে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিরাউড়া হলদীপুর ইউনিয়নের ইসমাইল চক গ্রামের সুরজ মিয়া। সরেজমিনে গিয়ে দেখা যায় ইসমাইল চক গ্রামের ওয়াজিদ উল্লাহর ছেলে সুরজ মিয়া গং ও একই গ্রামের মৃত কেরামতুল্লাহর ছেলে মোহাম্মদ জানফর মিয়া গং পরিবারের মাঝে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি সহ দেয়াল নির্মাণ এবং ভাঙচুর নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে। ভুক্তভোগী সুরজ মিয়া জানান, আদালতের বিচারাধীন ভূমিতে রাতের আধারে একই এলাকার কমরুদ্দিনের কেয়ারটেকার বাবুল মিয়া সহ তার লোকজন দেয়াল নির্মাণ করে। গত ২৬ সমাধান রাতেই আওয়ামী লীগের নেতা বাবুল মিয়া ও তার বাহিনী আমাকে ফাঁসাতে গভীর রাতে নিজেরাই সেই দেয়াল ভাঙচুর করে। জানা যায়, ইসমাইল চক গ্রামের হাজি ওয়াজিদ উল্লাহ পৈতৃক ভূমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করছে একই গ্রামের কমরুদ্দিন ও তার কেয়ারটেকার বাবুল মিয়া। বর্তমানে এই ভূমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কমরুদ্দিনের নেতৃত্বে বাবুল মিয়া গংরা উক্ত ভূমিতে অবৈধভাবে দেয়াল নির্মাণ করে। গত ২৬ সমাধান রাতে কমরউদ্দিনের নেতৃত্বে বাবুল মিয়া গং প্রতিপক্ষ সুরজ মিয়া গংকে ফাঁসাতে নিজেরাই সেই দেয়াল ভাঙচুর করে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন সিরাজ মিয়া। সুরজ মিয়া আরও জানান, উক্ত ভূমি আমাদের মৌরুষির সত্ত্ব পরিপক্ষ ভুয়া দলিল করে জায়গা দখল দেওয়ার চেষ্টা করছে। আমাদের জায়গায় জোরপূর্বক দেয়াল নির্মাণ করেছে। এখন সেই দেয়াল ভেঙে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত হয়রানি করছে কমরুদ্দিন ও তার কেয়ারটেকার বাবুল মিয়া সহ তার লোকজন। বর্তমানে এই ভূমি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জগন্নাথপুর সুনামগঞ্জে মামলা চলমান রয়েছে। তিনি বলেন, সে দীর্ঘদিন ধরে আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে এমনকি মসজিদে নামাজ পর্যন্ত পড়তে পারিনি। সে প্রতিনিয়ত আমাদের হুমকি ধামকি প্রদর্শন করে আসছে। তিনি বলেন, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আমি কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। কিন্তু প্রতিপক্ষের লোকজন সেই সুযোগে একের পর এক মিথ্যা মামলা, হুমকি ধামকি ও ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের যে কোনো রায় আমি মেনে নিতে প্রস্তুত। এই জায়গাটা আজকে ২ বছর ধরে তোমার মামলা চলে সোলান খালিতে হঠাৎ ২৬ রমজানের দিনগত রাইতে একটা সময় একটা শব্দ শোনা যায়। দেখলাম শব্দ দেখা যায় ওয়াল ভাঙে। রাইতে একটা সময় আর আমি বাড়াইলাম না, বাড়াইলে দিলে তো আরো অন্য কোনো ষড়যন্ত্র করে আমার ওষুধটা। এর বাদে রাত হওয়ার বাদে মানুষ আইনা ৫ জন কজন আইনা দেখাই হয়েছে বা মুখে মুখে সুদন মিয়া, সুরজ মিয়া, লিডন মিয়া আমার ওয়াল ভাঙছে। তারা ৫ জনের ওদিকে লোকে হয়েছে বা এটা আমরা জানি না, কারা খেটা ভাঙছে এটা আমরা দেখছি না, আমরা কোনো সুস্থা হইতে পারতাম না। এর বাদে তারা গেছি। তার বাদে আমার কত হইল গিয়ে আইনে যদি আমার এই জায়গা পাই, তো আলহামদুলিল্লাহ। যদি পাই না তো আমার কাগজে যদি পাই না তো আমার কোনো অসুবিধা না। এটা হইলে আইনে আমার শ্রদ্ধাশীল। আইনে যদি আমার কাগজে মূল্যায়ন পাই, তো আমার পাইলাম, না পাইলে আমার কোনো অসুবিধা না। এর বাদে ২৭ রাত আমারে তোমার এটা করছে। তোমার রাত ৯টার সময় আমি বাড়াইতাম, তারা বাবুলের ফুয়ায় আফিও আছিল লগে, আফিয়ার ফুয়া আমারে মারছে। এর বাদে আমার ফুয়ায় আনছে হিরা ডেকে টুকে আনছে। গ্রামের মানুষও জানে। ওদিকে বালুর লোকে হামলাও হয়েছে। কতটুকু আমার কথা। এর বাদে আমার চাচার ভাই বিচারিত খবর জানে। ই ওয়াল আমি ভাঙছি না, আমারে ফাঁসানোর জন্য তারা ভাঙছে। তারা ভাঙিয়ে আমার উপরে, আমার বাড়ির উপরে, আমার ফুয়ার উপরে মামলা দিছে। স্থানীয়রা জানান, এই ভূমি ১১০ বছর যাবৎ হাজি ওয়াজিদ উল্লাহর দখলে আছে। প্রকৃতপক্ষে তারাই এই ভূমির মূল মালিক। রাতের আধারে কে বা কারা এই দেয়াল নির্মাণ করে আবার ভাঙচুর করে, আমরা সেটা জানি না। এ ব্যাপারে অভিযুক্ত বাবুল মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভয়েস অব জগন্নাথপুর।